বাড়িতে বিশ্বকর্মা পুজো করার জন্য একটি প্রতিমা বা ছবি, ধূপ, দীপ, ফুল, ফল, মিষ্টি, সিঁদুর, চন্দন, হলুদ, সুতো, গঙ্গাজল, দুর্বাঘাস, যজ্ঞের যেমন নতুন কাপড় বা কালোয়া এবং অন্যান্য পূজার সামগ্রী প্রয়োজন। পূজার শুরুতে বিশ্বকর্মা দেবের আবাহন করতে হয়। তারপর অর্ঘ্য, ধূপ, দীপ, ফুল এবং ফল দিয়ে পূজা করতে হয়। পরে মিষ্টি ও হিসেবে বিতরণ করা হয়। পূজার উপকরণ: বিশ্বকর্মা প্রতিমা বা ছবি, ধূপ ও দীপ, ফুল ও মালা, ফল ও মিষ্টি, সিঁদুর, চন্দন, হলুদ, সুতোর মালা, কালোয়ানা, দুবরা ও গঙ্গাজল, মধু ও পান সুপারি, নতুন কাপড় বা উত্তরীয়, একটি শ্রীফল, কুমকুম ও আবির, একটি বাটি, ফুলদানি ও জলপূর্ণ কলস, একটি পঞ্চপ্রদীপ বা প্রদীপ, একটি খিল ও কাঠি। পূজার নিয়ম: আহ্বান ও স্থাপন: প্রথমে বিশ্বকর্মা দেবকে আহ্বান করে প্রতিমা বা ছবি স্থাপন করতে হবে। আসন: বিশ্বকর্মার জন্য একটি প্রস্তুত করতে হবে। বিশ্বকর্মার জন্য একটি আসন প্রস্তুত করতে হবে যেখানে দেবীর আসন দেওয়া হবে। অর্ঘ্য: জল, ফুল ও দূর্বা দিয়ে অর্ঘ্য তৈরি করে দেবকে নিবেদন করতে হবে। ধূপ ও দীপ: ধূপ ও দীপ জ্বালিয়ে বিশ্বকর্মার আরতি করতে হবে। ফুল ও ফল: ফুল, ফল ও মিষ্টি উৎসর্গ করতে হবে। মন্ত্রপাঠ: ওং বিশ্বকর্মণ্যে নমঃ মন্ত্রটি পাঠ করতে হবে। প্রসাদ: পুজোর শেষে প্রসাদ বিতরণ করতে হবে। বিশেষ যন্ত্রাংশ ও সরঞ্জাম পরিষ্কার করে দেবীর সামনে রাখা হয়। পুঁথি: সম্ভব হলে বিশ্বকর্মা পুজোর পরে মন্ত্রটি পাঠ করতে পারেন। কিছু বিশেষ নিয়ম: বিশ্বকর্মা পুজোর দিন অচেনা কারো কাছ থেকে কোনো খাবার গ্রহণ না করার পরামর্শ দেওয়া হয়। এই দিন নতুন কাজ বা যন্ত্রপাতি ব্যবহার করার আগে বিশ্বকর্মা পুজো করা হয়। বিশ্বকর্মা দেবকে প্রযুক্তি, স্থাপত্য ও যন্ত্রপাতির দেবতা হিসেবে মানা হয়, তাই এই দেবতাকে প্রকৌশলদের দেবতাও বলা হয়। রাত পোহাইলি বিশ্বকর্মা পুজো: তিনি প্রযুক্তি বিদ্যার দেবতা, উপবেদ, স্থাপত্যবেদ ও চতুষ্ষষ্ঠী কলার প্রকাশক। তবে কি না অন্য পুজোর মতোই বিশ্বকর্মা পুজোরও কিছু বিধিবিধান রয়েছে যা পালন করলে ফল মেলে বেশি, এমনটাই মনে করেন শাস্ত্রজ্ঞরা। কথিত আছে, যুগে যুগে ভূভারতে যত রকম সুন্দর নির্মাণ শৈল তৈরি হয়েছে সবটাই নির্মাণ করেছেন বিশ্বকর্মা। এই দেবতার হাত ধরিত্রীতে পুষ্পক বিমান, দ্বারকানগর, জম্বুপুরী, কুবেরপুরী নির্মিত হয়েছে। রামায়ণ বর্ণিত অপূর্ব শোভা ও সম্পদ বিশিষ্ট লঙ্কা নগরীর নির্মাতাও বিশ্বকর্মা বলেই কথিত। তিনি উপবেদ, স্থাপত্যবেদ ও চতুষ্ষষ্ঠী কলারও প্রকাশক। অন্যান্য দেবদেবীর পুজোর মতোই বিশ্বকর্মা পুজোরও বিশেষ বিধি রয়েছে। সঠিক পন্থায় পুজো করলে সন্তুষ্ট হন দেবতা, ফলও মেলে বেশি, এমনটাই বলেছে শাস্ত্র। এবার জেনে নেওয়া যাক কী সেই বিধি। ১. বিশ্বকর্মা পুজোর দীপ, ধূপ ও জল ও পৈতে লাগবেই। এছাড়াও পুজোর সামগ্রীতে অবশ্যই থাকা চাই চন্দন, পরামর্শ জ্যোতিষবিদদের। ২. অন্য পুজোর মতোই ফুল দিয়ে দেবতার আরাধনা করতে হবে। এক্ষেত্রে জ্যোতিষবিদরা দেবতাকে সাদা ফুল অর্পণ করার পরামর্শ দিয়েছেন। ৩. শাস্ত্রমতে বিশ্বকর্মা দেবের পুজোয় কপালে টিকা লাগানো জরুরি। কেন? টিকার অর্থ কী? টিকার অর্থ হল
দেবতার সামনে নিরাপত্তা ও সুরক্ষার প্রতিশ্রুতি রাখা, দেবতার প্রতি নিবেদিত প্রাণ হওয়ার প্রতিশ্রুতির প্রমাণ চিহ্ন টিকা। এসব কারণেই বিশ্বকর্মা পুজোয় সিঁদুরের টিকা দেওয়া শুভ। আর বিশ্বকর্মা পুজোর দিন বাড়িতে থাকা যন্ত্রপাতি সরঞ্জামের প্রতি যত্নশীল হওয়া উচিত মনে করেন শাস্ত্রজ্ঞরা। সেগুলি কি? ইলেকট্রিকের কাজে লাগে এমন সরঞ্জাম পরিষ্কার পরিচ্ছন্ন রাখা বাঞ্ছনীয়। যন্ত্রপাতিগুলিকে ওয়েলিং করে ধুয়ে মুছে রাখা উচিত। তার ফলে এই সব যন্ত্রপাতি ভালোও থাকে সারা বছর, ভবিষ্যতে কাজে লাগাতে সুবিধে হয়। বিশ্বকর্মা পুজোর দিন বাড়ির যন্ত্রপাতি, রান্নাঘরে ব্যবহৃত সরঞ্জাম কাউকে দেওয়া উচিত নয়। এছাড়াও বিশ্বকর্মা দেবের পুজোর দিন অচেনা কারো কাছ থেকে খাবার নিয়ে ঘরে রাখতে নেই বলেছেন বহু জ্যোতিষবিদ। কেন? এতে কি হয়? এর ফলে পুজোর দিনে নেতিবাচক এনার্জি ঘরে প্রবেশ করতে পারে, যা কেউ চায় না। বিশ্বকর্মা পুজোর শেষে প্রসাদ সকলকে বিতরণ করা বাঞ্ছনীয়। এই সব নিয়ম আন্তরিক শ্রদ্ধা ও ভক্তির সঙ্গে পালন করলে দেবতা তুষ্ট হন, ফলও মেলে বেশি। এবং অবশ্যই উচ্চারণ করতে হবে মহামন্ত্র। সেটি হলো দেবশিল্পী মহাভাগো দেবানাং কার্য সাধক বিশ্বকর্মণত্ব মন্তভাং সর্বভৃষ্ট প্রয়োদং। বাড়িতে এবং দোকানে বিশ্বকর্মা পুজো করা সহজ নিয়ম, পদ্ধতি ও প্রয়োজনীয় উপকরণ ফর্দ। বিশ্বকর্মা পূজার জন্য প্রয়োজনীয় জিনিসপত্রের একটি তালিকা। দেবতা ও প্রতিমার জন্য বিশ্বকর্মা প্রতিমা বা ছবি, ফুল, বেলপাতা, ফল, নারকেল, কলা, আপেল ইত্যাদি। ফুল ও পাতা যেমন আম পাতা। পূজার জন্য ধূপকাঠি, আগরবাতি, চন্দন, গঙ্গাজল, কর্পূর, কুমকুম, হলুদ, সিঁদুর, কালাওয়া, পবিত্র সুতো, অক্ষত, ভাত, সুপরি, পান পাতা, তুলসী পাতা, আলোকসজ্জার জন্য দিয়া বা প্রদীপ, ঘি বা তেল, সলতে, খাবার ও নৈবেদ্যের জন্য মিষ্টি, ফল ও অন্যান্য প্রসাদ, অন্যান্য কলস, পূজার কাপড়, শ্রীফল অর্থাৎ নারকেল। পূজার সহজ নিয়ম ও পদ্ধতি। বিশ্বকর্মা পূজা শুরু করার আগে যন্ত্র ও সরঞ্জাম পরিষ্কার করে একটি নির্দিষ্ট স্থানে বিশ্বকর্মা প্রতিমা বা ছবি স্থাপন করা হয়। এরপর যন্ত্রগুলো পরিষ্কার করে পূজার জন্য প্রস্তুত করা হয়। 1. শুরু করা। পূজার স্থান পরিষ্কার করে বিশ্বকর্মা প্রতিমা স্থাপন করা হয়। 2. দীপ প্রজ্বলন। ধূপকাঠি ও প্রদীপ জ্বালিয়ে পূজা শুরু করা হয়। 3. মন্ত্রপাঠ। বিশ্বকর্মার মন্ত্র পাঠ করা হয় এবং ফুল, ফল, অক্ষত দিয়ে দেবতাকে অর্পণ করা হয়। 4. আহ্বান। যন্ত্র ও সরঞ্জাম পরিষ্কার করে দেবতাকে আহ্বান করা হয়, যা ঐশ্বরিক যন্ত্র হিসাবে পূজিত হয়। নৈবেদ্য। মিষ্টি, ফল ও অন্যান্য প্রসাদ দেবতাকে উৎসর্গ করা হয়। অঞ্জলি। বিশ্বকর্মা দেবতাকে পুষ্পাঞ্জলি দেওয়া হয়। সামাজিক অংশগ্রহণ। এই উৎসবে সকলে মিলেমিশে বিশ্বকর্মা দেবতাকে পুজো করেন এবং একে অপরকে মিষ্টি বিতরণ করেন। গুরুত্বপূর্ণ টিপস। বিশ্বকর্মা পুজো করার সময় সকল যন্ত্র ও সরঞ্জাম পরিষ্কার করে নেওয়া উচিত। পুজোর সময় ভক্তি ও শ্রদ্ধার সাথে মন্ত্র পাঠ করা উচিত। বিশ্বকর্মা পুজোর দিন নিজের কাজ সঠিকভাবে সম্পন্ন করার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করা উচিত। বিশ্বকর্মা পূজার দিনে দেবতাদের শিল্পী বিশ্বকর্মাকে পুজো করা হয়। হিন্দুদের এমন একজন দেবতা যাকে বলা হয় বিশ্বের প্রথম ইঞ্জিনিয়ার। এই দিনে কলকারখানার মেশিনগুলি পরিষ্কার করা হয় এবং লোহার তৈরি সরঞ্জাম ব্যবহার করা হয় না। সকালে ঘুম থেকে উঠে স্নান করে ভগবান বিষ্ণু ও বিশ্বকর্মার মূর্তি পুজো করা হয়। সবার প্রথমে স্নান সেরে পরিষ্কার এবং শুদ্ধ কাপড় পরে ঠাকুর ঘরে ঢুকতে হবে।
তারপর বিশ্বকর্মা পূজার উপকরণগুলি একে একে সাজিয়ে নিতে হবে। যেমন গঙ্গা জল দিয়ে ঘট ভরার পর ঘটের ওপরে আমের পাতা সহ শীষযুক্ত ডাব রাখতে হবে। যদি ঘট পাত্রটি মাটির হয় তবে ঘট পাত্রটিকে পাটের দড়ির বেড়ের ওপর ঘট রাখতে হবে। এরপর খড়ি মাটি দিয়ে পুজোর স্থানে আলপনা আঁকতে হবে। তারপরে আতপ চালের নৈবেদ্য সাজিয়ে রাখুন। এরপর ফুল বেলপাতা দিয়ে বিশ্বকর্মা পুজোর বই পড়ে পুজো শুরু করতে হবে। বিষ্ণু ও বিশ্বকর্মা উভয়কেই পুজো করলে পঞ্চমেব পঞ্চামৃত এবং মিষ্টি নিবেদন করুন। বিশ্বকর্মা পুজোর নিয়ম অনুযায়ী বিশ্বকর্মা পুজো পদ্ধতি ও মন্ত্র উচ্চারণ জানাতে হবে। হোমযজ্ঞ করার পর আরতি করতে হয়। ধূপ দ্বীপ জ্বালিয়ে আরতি করুন। পুজো সম্পূর্ণ হলে পুজোর প্রসাদ বিতরণ করতে পারেন। বিশ্বকর্মা পূজার তাৎপর্য। এই পূজার প্রধান দেবতা হলেন ভগবান বিশ্বকর্মা। তিনি সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডের ঐশ্বরিক স্থাপত্য এবং কারিগর। তিনি প্রকৌশলী স্থপত্য, যান্ত্রিক কারিগর, শিল্প এবং কারখানার মালিকদের তাদের উদ্যোগে সাফল্য এবং সমৃদ্ধির জন্য সন্তুষ্ট। ভগবান বিশ্বকর্মা যন্ত্র এবং সরঞ্জাম নিয়ে কাজ করে এমন সকল ধরনের লোকের দ্বারাও সম্মানিত। দেবতাকে আহুতি দেওয়া হয় এবং সন্তুষ্ট করা হয়। বিশ্বকর্মা পূজা পেশায় সাফল্যের জন্য আশীর্বাদ কামনা করা হয়। এই পুজো কর্মজীবনের পথে বাধা অতিক্রম করতে, বাস্তুদোষ দূর করতে, বাড়ি বা স্থাবর সম্পত্তির মালিকানায় ইচ্ছে পূরণ করতে, মেশিনের সুষ্ঠু পরিচালনা করতে এবং কারখানা বা কর্মশালায় নিরাপত্তা নিশ্চিত করতে সাহায্য করে। বিশ্বকর্মার নামের অনুবাদ হল সর্বকর্তা বা সকলের স্রষ্টা। সমস্ত যুগে স্বর্গীয় স্রষ্টা হলেন ভগবান বিশ্বকর্মা। তিনি ছিলেন এর স্রষ্টা। পুষ্পক বিমান। বিভিন্ন দেবতা এবং রাক্ষস রাজা রাবণ প্রাচীন লেখা অনুসারে তিনি স্বর্গ নির্মাণ করেছিলেন সত্যযুগ, লঙ্কার সময় ত্রেতা যুগ, দ্বারকার সময় দ্বাপর যুগ এবং হস্তিনাপুর ও ইন্দ্রপ্রস্থ সময়ে কলিযুগ। কারিগররা তাদের যন্ত্রের পূজা ভগবান বিশ্বকর্মার নামে করে থাকেন, যিনি সকল পেশার দ্বারা সম্মানিত এবং সকল স্থপতি ও কারিগরদের শাসক দেবতা। সমুদ্র মন্থন থেকে উদ্ভব 14টি অমূল্য জিনিসের মধ্যে ছিলেন ভগবান বিশ্বকর্মা। ঋগ্বেদ ভগবান বিশ্বকর্মাকে ব্রহ্ম পরম স্রষ্টা হিসেবে বিবেচনা করা হয়েছে। এই দেবতা মঙ্গল গ্রহের সাথে সম্পর্কিত, তাই এই পুজোর অংশ হিসাবে মঙ্গল মন্ত্র জপ করা হয়। 99 পণ্ডিত্য থেকে আপনার বুক করা পণ্ডিত বৈদিক রীতি অনুসরণ করে পুজো করেন, যা ভক্তের জন্য সর্বোত্তম উপকার বয়ে আনে। ভগবান বিশ্বকর্মাকে কিভাবে চিত্রিত করবেন? ভগবান বিশ্বকর্মাকে প্রায়শ সাদা দাড়িওয়ালা একজন বৃদ্ধ হিসেবে চিত্রিত করা হয়। তিনি নিজেকে অলঙ্কার এবং গলায় ফুলের মালা দিয়ে সজ্জিত করতেন। তার মাথায় সোনার মুকুট এবং কপালে ত্রিমুখী চিহ্ন রয়েছে। তার 4 হাতে একটি মাপার ফিতা, স্কেল, বই এবং কমণ্ডল বহন করে তাকে শনাক্ত করা যায়। ভগবান ব্রহ্মা এবং বিশ্বকর্মা তুলনামূলকভাবে সংযুক্ত। তিনি ব্রাহ্মর মতো একটি রাজহাঁসের ওপর বসে আছেন। কিছু ধর্মগ্রন্থে তার 3 বা 4টি মাথা বিশিষ্ট চিত্রিত করা হয়েছে। তার হাতে থাকা জিনিসপত্র ভিন্ন হতে পারে। কিছু ধর্মগ্রন্থে মুখমণ্ডলকেও কম বয়সী দেখানো হয়েছে।